দেখুন, চার্জার ফ্যান নষ্ট হয়ে গেলে কীভাবে রিপেয়ার করবেন। চার্জার ফ্যান নষ্ট হয়ে যাওয়ার কয়েকটি ধরন। চার্জে চলে কিন্তু কারেন্টে চলে না, এসিতে চলে ডিসিতে চলে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন চার্জার ফ্যান সব কিছু দেখতে পারবেন ও জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা কোনো রকম টানাইছড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চার্জার ফ্যান আসছে রিপেয়ারের জন্য। তো এই চার্জার ফ্যানের প্রবলেমটা কি আমি আগে আপনাদের দেখাবো, তারপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ। এই যে সুইচটা অন করে দিলাম, ফ্যান কিন্তু চলতেছে না, তার মানে চার্জে ফ্যানটা চলতেছে না। এখন আমরা প্লাগটি লাগিয়ে দিব, দেখবো যে কারেন্টে ফ্যানটা চলে কিনা। এখন সুইচটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এসি লেখা আছে, এসিতেও চলতেছে না ফ্যান। এখন আমরা কি করব, এইটাকে রিপেয়ার করব। কিভাবে রিপেয়ার করবেন, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখেন এই ফ্যানের নিচের যে তলাটা আছে এটা আমি আগে থেকে খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে ব্যাটারিটা দেখতেছেন, সর্বপ্রথম আমরা চেক করব এই ব্যাটারি, কারণ ব্যাটারি যদি ভালো না থাকে তাহলে ফ্যান ডিসিতে এমনিও চলবে না। তো আমরা আগে ব্যাটারিটা চেক করব। এখানে একটা ট্রান্সফর্মার থাকে যেটা ব্যাটারিকে চার্জ দেওয়ার কাজে সহযোগিতা করে। এই ট্রান্সফর্মারটি আমি আবার এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ এই ট্রান্সফর্মারটি খুলে পড়ে যাচ্ছিল। তো ট্রান্সফর্মার জায়গায় ট্রান্সফর্মারটি লাগিয়ে রেখে দিব। প্রশ্ন হচ্ছে এই ট্রান্সফর্মার কেন দেওয়া থাকে, ট্রান্সফর্মার কাজ কী, ট্রান্সফর্মার বিষয়ে আমরা জানব। ট্রান্সফর্মার মূলত দুটো কারণে দেওয়া থাকে, একটি হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, আর একটি হচ্ছে কারেন্টে ফ্যানটাকে চালানোর জন্য। তো ট্রান্সফর্মার কাজ সম্পর্কে আমরা বুঝলাম। এখন আমরা ব্যাটারির ভোল্ট চেক করে দেখব। দেখেন এখানে 4.14 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এখানে 4 ভোল্ট আছে। ব্যাটারিটা মূলত 6 ভোল্টের, এখানে দেখাচ্ছে 4 ভোল্ট। তাহলে মোটর কীভাবে চলবে, ফ্যানের মোটর হচ্ছে 6 ভোল্টের, ব্যাটারিতে চার্জ আছে 4 ভোল্ট। এর অর্থ হচ্ছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তাই ডিসিতে ফ্যান চলতেছে না। ওকে, কিন্তু কারেন্টে ফ্যান কেন চলতেছে না? তাহলে কি ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে? না, ট্রান্সফর্মার নষ্ট যদি হয়ে যেত তাহলে এই চার্জারের বাতিটা জ্বলতো না। তাহলে কারেন্টে ফ্যান চলতেছে না কেন, এর আরও একটি কারণ হতে পারে এই সুইচ বোর্ডগুলো, যে সুইচগুলো লাগানো আছে এই সুইচগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় ফ্যান এসিতেও চলে না, ডিসিতেও চলে না। এখন আমরা কি করে বুঝবো যে সুইচ নষ্ট হয়ে গেছে? তা আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের দেখাবো, আপনারা ধৈর্য সহকারে খালি দেখবেন। এই সার্কিটে কিছু ময়লা আছে, আমি একটু পরিষ্কার করে নিই, তারপরে সার্কিটটাকে আমি পরিচিত করে দিচ্ছি আপনাদের সাথে। সার্কিটের যে কিছু কানেকশান আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মোটরের কানেকশান, যেটা ভিতরে থাকে ফ্যান চলে। আর এটি হচ্ছে ট্রান্সফর্মার কানেকশান, যেটা ট্রান্সফর্মার থেকে আসছে এই তারটি সার্কিটে। এবং এখানে যে লাল কালো তার দেখতেছেন, এই দুটো চলে যাবে ব্যাটারিতে, ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহার হবে। এখন দেখেন এই যে সুইচগুলো দেখতেছেন, এর ভিতরে যদি কোনো একটা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্যান ঠিকমতো চলবে না। তো সুইচগুলো নষ্ট আছে না ভালো আছে কীভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন প্লাগটি লাগিয়ে দিচ্ছি ডাইরেক্ট এসিতে। দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের একটি বাতি জ্বলতেছে, তার মানে ট্রান্সফর্মার ওকে আছে, যার কারণে বাতিটা জ্বলতেছে। ট্রান্সফর্মার যদি ওকে থাকে তারপরে কেন ফ্যান চলতেছে না? তা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা বুঝবেন। সর্বপ্রথম ফলো করবেন এই যে মোটরের যে কানেকশানটা আছে, মোটরের যে তার, এই তারটা, এই যে মোটরের যে জ্যাক লাগানো এখানে, এখানে দেখেন মোটরের যে প্লাস মাইনাস আছে, এই দুইটা আপনারা খুঁজে বের করবেন। তো প্লাস মাইনাস কীভাবে খুঁজে বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগে মিটারটা সেট করে নিই ভালোভাবে, ভোল্টেজটা চেক করে আপনাদের দেখাবো, আপনারা মিটারের দিকে ফলো করেন। আমি নেগেটিভে নেগেটিভ ধরেছি এবং পজিটিভে পজিটিভ ধরেছি। এখানে 8 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা 8 ভোল্টে চার্জ হয়। চার্জার পয়েন্টটা ঠিক আছে, তারপরে ব্যাটারিতে চার্জ নেই, এর অর্থ হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এখন এখানে দেখেন দুইটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট চলে যাচ্ছে ডাইরেক্ট এই যে নেগেটিভে। এটা খুঁজে বের করবেন যে নেগেটিভ কোনটা এবং পজিটিভ কোনটা। তো এখান থেকে যে নেগেটিভের তার এটা ডাইরেক্ট চলে আসছে এখানে ট্যান্ডেস্টার আছে, দুইটা ট্যান্ডেস্টার লাগানো আছে, এই দুইটা ট্যান্ডেস্টারে নেগেটিভ চলে আসছে। এই ট্যান্ডেস্টারের থেকেই আবার একটি সুইচিংয়ের মাধ্যমে মোটরে নেগেটিভ কানেকশানটি যেয়ে থাকে। তো আমি এখন ভোল্টেজ চেক করব। দেখেন এখানে 9 ভোল্ট দেখাচ্ছে, এই সুইচের মাথায় 9 ভোল্ট আছে। এখানে মোটরে এখানে পজিটিভ 9 ভোল্ট থাকার কথা, কিন্তু নাই। তো এই যে সুইচটা আছে এই সুইচের এখানে দেখেন ভোল্টেজ নাই। আবার মাঝখানে যদি ধরি, এখানে আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন এই সুইচেও ভোল্টেজ আসছে। তো এই একই ভোল্টেজ পজিটিভ, এখানে 11 ভোল্ট আছে, দেখতে পাচ্ছেন 11.05, এখানে আছে 9.08। তো এখানে 9 ভোল্ট, এখানেও 9 ভোল্ট এবং এখানেও 9 ভোল্ট।
কিন্তু এখানে ভোল্টেজ দেখাচ্ছে না। তাহলে আমরা যদি এখানে সুইচটা অন করি, অন করলে মোটরে 9 ভোল্ট যাবে, তারপরে মোটরটা ঘুরবে। তো আমরা দেখব সুইচের এই মাথায় 9 ভোল্ট আছে কি নাই। দেখেন এই মাথায় কোনো ভোল্টেজ নাই, মাঝখানে 8 ভোল্ট 9 ভোল্ট দেখাচ্ছে। তো এই সুইচে কোনো ভোল্টেজ নাই, এর অর্থ হচ্ছে এই সুইচটা নষ্ট হতে পারে। আমরা এই সুইচটাকে চেঞ্জ করব। সুইচের মাঝখানে কিন্তু 9 ভোল্ট আছে, আর সুইচের ওই মাথায় কোনো ভোল্টেজ নাই। সুইচ অন করলে ওই মাথায় 9 ভোল্ট যাবে, আর ওই মাথাটায় 9 ভোল্ট গেলে ওইটি মোটর কানেকশানে চলে যাবে 9 ভোল্ট। তো সুইচ দেখেন কাজ করতেছে না। 100% শিওর এই সুইচটা চেঞ্জ করতে হবে, সুইচটা নষ্ট হয়ে গেছে। এখন সুইচটা আমি চেঞ্জ করে আপনাদের দেখাবো যে সুইচটা চেঞ্জ করলে মোটর ঘুরে কিনা। তো মোটরের কানেকশান এবং ট্রান্সফরমার কানেকশান খুলে সার্কিটটা আমি আলাদা করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। এখন দেখেন এই সার্কিটের সুইচ খুলে নতুন সুইচ লাগাতেও সহজ হয়ে যাবে। এখন আমরা এই সুইচগুলো খুলে নিচ্ছি। এই সুইচগুলো খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সার্কিটের যে প্রিন্টগুলো থাকে সহজে নষ্ট হয়ে যেতে পারে। তো এই সুইচটা আমি খুলে নিয়েছি। এখানে সেম একটি সুইচ আমি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন সেম টু সেম সুইচ আমার কাছে আছে, আমি সুইচটা লাগিয়ে দিচ্ছি। এই সুইচগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এই সুইচগুলো মার্কেট থেকে এনে লাগিয়ে নিতে পারেন। তো সুইচ খোলার সময় শুধু সাবধানতার সাথে খুলবেন যেন প্রিন্টটা নষ্ট না হয়ে যায়। তো আমি এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করার সময় আপনারা খেয়াল করবেন যেন একে অপরের সাথে শর্ট না হয়ে যায়। সুইচটি লাগানো হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজটা আবারও চেক করব। দেখেন মাঝের লেগে 10 ভোল্ট দেখাচ্ছে, আর ওই পাশের লেগে কোনো ভোল্টেজ নাই। যেহেতু এখন সুইচ অফ অবস্থায় আছে, এজন্য ওই পাশে ভোল্টেজ নাই। তো এখন সুইচটা আমরা অন করব। আগে সুইচ অন করলেও ভোল্টেজ যাইতো না, এখন আমরা দেখব ভোল্টেজ যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে 8 ভোল্ট চলে আসছে, এখানেও 8 ভোল্ট এবং ওই পাশেও 8 ভোল্ট। এর অর্থ সুইচটা এখন কাজ করতেছে। এখন মোটরটা ঘোরার কথা, দেখেন অলরেডি পাখা ঘোরা শুরু হয়ে গেছে। তো সুইচটা নতুন লাগানোর পরে আমাদের কিন্তু ফ্যান ডিসিতে এসিতে চলতেছে। এখন আমাদের এখানে নতুন একটি ব্যাটারি লাগাতে হবে। এই ব্যাটারিটা লাগালে আপনারা বুঝতে পারবেন যে ফ্যানটা ডিসিতে এবং এসিতে চলতেছে কিনা। এখানে যে ব্যাটারিটা আমি লাগাচ্ছি, এই ব্যাটারিটা হচ্ছে 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের। এরকম মার্কেটে ভালো মানের ব্যাটারি কিনে এনে আপনারা লাগিয়ে নেবেন। ব্যাটারি কেনার সময় অবশ্যই ভালো মানের ব্যাটারি কিনবেন, কম দামের ব্যাটারি কিনে ঠকবেন না। মার্কেটে 2 নম্বর ব্যাটারির অভাব নাই, তাই ব্যাটারি কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন। এখন ব্যাটারি সংযোগ দিয়ে দিয়েছি। এখানে আমি সুইচটা অন করলাম। অন করার সাথে দেখেন এখানে সবুজ বাতি জ্বলতেছে, এই কানেকশানটা পেয়ে গেছে। এখন ফ্যানটাও চলতেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ফ্ল্যাগটি আমি এখানে রেখে দিচ্ছি, এটি এখন কারেন্টে লাগানো নাই, এটি ডাইরেক্ট ব্যাটারির সাথেই চলতেছে। ব্যাটারির মাধ্যমে চলতেছে, অর্থাৎ ডিসিতে চলতেছে। এখন আমি এই ফ্ল্যাগটি যদি লাগিয়ে দিই কারেন্টে, তাহলে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে। এখন ব্যাটারিতে ভোল্ট কত আছে? 6 ভোল্ট। এখন এটাকে আমাদের চার্জ দিতে হবে, কারণ এই ব্যাটারিটা একদম নতুন অবস্থায় ব্যাটারি 4 থেকে 5 ঘন্টা চার্জ দিতে হয়। এখন আমি এই সার্কিটটি এখানে সেট করে দিচ্ছি, এরপরে ব্যাটারিটা সেট করব, তারপরে আপনাদের দেখাবো আমি কীভাবে আপনারা চার্জ দিবেন, কীভাবে ফ্যানটি চালাবেন। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় অনলাইনের মাধ্যমে। যারা কোর্স করতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এখানে রাইস কুকারের তলা পাওয়া যায়। যারা নতুন রাইস কুকারের তলা কিনতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন। এছাড়া আমাদের এখানে ইন্ডাকশান কুকার, রাইস কুকার, কারি কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, চার্জার ফ্যান, যাবতীয় ইলেকট্রনিক্স পার্টস আমাদের কাছে পাবেন পাইকারি দামে, এবং 1 নাম্বার মাল পাবেন, এর নিশ্চয়তা পাবেন। তো আমাদের কাছ থেকে মাল কেনার জন্য আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন। আমরা এই মালামালগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি। আপনি শুধু লিস্ট দিবেন হোয়াটসঅ্যাপে এবং আপনার ঠিকানা দিবেন, আপনার ঠিকানা অনুযায়ী আপনার মাল পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন ফ্যানটি রিপেয়ার করা হয়ে গেছে। এখন আমরা এই ফ্যানটি চালু করব। এখন দেখেন ফ্যানটি সুইচ দেওয়ার সাথে চলতেছে, ডিসিতে চলতেছে। এখন ফ্ল্যাগটি আমি লাগিয়ে দিচ্ছি, এখানে লাল বাতি জ্বলতেছে, এর অর্থ হচ্ছে ফ্যানটি এখন চার্জ হচ্ছে। ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে ডিসিতে, এটি হচ্ছে সম্পূর্ণ অটো। ডিসিতে সুইচ দিয়ে রেখে যদি ফ্ল্যাগটি লাগান তাহলে ফ্যানটি বন্ধ হয়ে যাবে, ফ্ল্যাগটি খুলে দিলে অথবা কারেন্ট চলে গেলে ফ্যানটি আবার চালু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।